আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জেনে নিব রাত্রে পালনীয় যে সুন্নতগুলো, বিশেষ করে শিশুদের যে সুন্নতগুলো আমরা জানা দরকার, সেগুলো আজ আমরা জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে তিনি ইরশাদ করেন যে রাত হয়ে গেলে বাচ্চাদেরকে বাইরে যেতে দিবে না। হাদিস শরীফে এ সময় শয়তানের বাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ার কথা আছে। কোনো প্রয়োজনে যদি কাউকে বাহির হতেই হয়, তাহলে এই দোয়াটি পড়তে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা শয়তানের প্রবঞ্চনা থেকে আমাদেরকে হেফাজত করবেন। এখন কোনো শিশু বাচ্চা যদি এই দোয়াটি পড়তে না পারে, তাহলে তাকে এই দোয়াটি পড়ার জন্য চেষ্টা করানো, অন্ততপক্ষে নিজে হলেও এই দোয়াটি তার জন্য পড়া। এরপরে মাগরিবের ফরজ ও নফল শেষে নিজেও এই দোয়া পড়া এবং বাচ্চাদেরকে পড়তে উৎসাহ করা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলাতে আসমান জমিনের বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে হেফাজত করবেন। তিনি হচ্ছে আরহামুর রাহিমিন। এরপরে এই দোয়া পড়ার সম্পর্কে বলা আছে, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এছাড়া অবৈধ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়ার জন্য ভোরবেলাও এই 3 বার দোয়াটি পড়ার কথা আছে। আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম। এবং বিকালবেলা এই দোয়াটি 3 বার পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে, সন্ধ্যার সময় চতুর্দিকে শয়তান বাহিনী ছড়িয়ে পড়ে। এজন্য ছোট বাচ্চাদেরকে বাইরে জানালার পাশে, করিডোরে এ সময় যেন না দাঁড়ায়, কারণ এখানে বিভিন্ন ধরনের শয়তান এবং জিন ছোট বাচ্চাদেরকে ক্ষতি করার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে জিন্দেগি সুন্দর করার জন্য তৌফিক দান করেন। আমিন।